What's up guys, welcome to a new vlog. আজকে সকালটা শুরু হচ্ছে গরম গরম ডিম টোস্ট দিয়ে। বেসিক্যালি এই যে গরম গরম ডিম টোস্ট মাম্মা করে দিয়েছে। আমি যেটা খেয়েই এখন যাবো হচ্ছে স্টুডিওতে, বিকজ স্টুডিওতে কিছু অ্যাপয়েন্টমেন্টস আজকে রয়েছে। আর ওখানে বেটু ঘুমাচ্ছে, সোনাইও ঘুমাচ্ছে, বিকজ ওরা কিছুক্ষণ আগে প্রায় 11টা অবধি সোনাই ওকে ও ক্লাস্টার ফিডিং করেছে, মানে একটুখানি খেয়েছে আবার একটু ঘুমিয়েছে, খেয়েছে, খুব ফ্রিকোয়েন্টলি এটা হয় আর কি। তো যারা প্যারেন্ট অবভিয়াসলি তারাই মিনিং মানে ওয়ার্ডটার মিনিং জানো। আর বেসিক্যালি ওই জন্য একটু রেস্ট নিচ্ছে, বেটু একটু রেস্ট নিচ্ছে, তাই আমি আর ওদের কাছে গিয়ে ওদেরকে বিরক্ত করলাম না, তাই আমি খেয়েই বেরিয়ে যাবো এখান থেকে, বিকজ আমার একটু পরেই অ্যাপয়েন্টমেন্টস রয়েছে। আর এই ডিম টোস্ট দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে যখন দাদু ছিল তখন দাদু নিয়ে যেত আর কি আমাদেরকে স্কুল থেকে ফেরার পথে। বেসিক্যালি ফেরার পথেই হতো, একটা দাস কেবিন বলে আমাদের পাড়ায় একটা কেবিন ছিল, ওখানে চা পাওয়া যেত। বেসিক্যালি বয়স্ক ভদ্রলোকেরা ওখানে চা খেতো, আড্ডা মারতো, তো ওখানে এবার ডিম টোস্ট পাওয়া যেত, সত্যি দারুণ খেতে ছিল। এই যে স্টুডিওতে এলাম, এবার একটুখানি ক্লিনিং করে নেবো স্টুডিওটা ওটা, তারপরে 1টার সময় হচ্ছে ক্লায়েন্টের আসার কথা। এখন বইতে বাজে 12:35, আশা করি সব কিছু তার মধ্যে হয়ে যাবে। এই জাস্ট কাজগুলো শেষ হলো। সব থেকে যেটা ব্লান্ডার আছে সেটা হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট করে এসেছিলাম, ওই দুটো হচ্ছে ডিম টোস্ট, ব্যাস। তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি, দুপুরে লাঞ্চও করতে যেতে পারিনি, একটু রাশ ছিল বলে। আর এখন খিদে পাচ্ছে লিটারালি, আর মাথাটাও টিং টিং করছে। বাড়িও যেতে পারিনি, বেডেকেও দেখতে পারিনি। একবার ফোন করেছিলাম, বললো যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছে। তারপর একবার ফোন করেছিলাম, তখন বললো জেগে গেছে। স্নেহা কিছু ফটো পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, দেখলাম। এখন ভাবছি স্নেহাকে একটা ফোন করবো। তো এখন আপাতত কিছু খেতে হবে, নাহলে পেটটা প্রচণ্ড মানে কুইকি করছে। আমি বসছি, খাবার নিয়েছি। আমি বলেছিল 10 মিনিট বাদে আসছি, খাবার নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। বাড়ি যেতে পারিনি তো, সেই জন্য অনেকক্ষণ ধরে খাওয়া হয়নি, সেই লাস্ট খেয়েছি সকালে, ওই জন্য খিদেটা বেশিই পেয়েছে মনে হচ্ছে। ঝটফট খেয়ে নিই, কারণ বেকার লেট করে লাভ নেই। এই সস তো আমি খাবো না, ওটাই খাই না আমি। এক চিকেন চাও, চলো খাওয়া যাক। বড় মানে সবে করে দিয়েছে। আপনি চোখ ঢাকছেন কেন? সকাল থেকে পাপা আসেনি, তাই পাপার ওপর রাগ হয়েছে। সকাল থেকে আসেনি, তাই এখন এসছে কাজ করে নাটক করতে। কথাই বলবো না আমি। চলে যাও তুমি, আমার সাথে আমার কাছে একদমই এসো না। সকাল থেকে যখন কথা বলিনি আর বলে না, বাবা কাজ করছিলাম তো ওই জন্য। কাঁদে না। এখানে হলো বনুর ক্রাফট, সবাই মিলে করা হচ্ছে। সবাই বলতে ছোট মা করছে, আর ওকে একটুখানি দিয়ে গেছে ওটাকে করার জন্য। মানে আমি স্টেন্সিল করে নিয়ে এসেছিলাম, এই যে এখানে বসানোর চেষ্টা করছি, স্কিনে বসাই আমরা, বাট কোনো রকম একটু বসেছি, সেটাকে একটু ডিপ করা হচ্ছে, বিকজ এখানে উপর দিয়ে স্টিচিং হবে, ড্র করা হচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি ও কি করেছে, সাবমিশনের ডেট ছিল মানডে, ও নিচে থেকে বলেছে মা করে দেবে বলে স্যাটারডে বলে দিয়েছে। তো সবাই তোর জন্য লেগে পড়েছে এটা করার জন্য। এখন খাওয়া হয়ে গেছে, বেটি এখন মায়ের সাথে গল্প করতে করতে ঘুমো করছে, আর প্রায় রাতও হয়ে এসছে, আমাদেরও ঘুমানোর পালা। এবার মা বা বেটা মিলে ঘুমো করবো, ডিউটি চলে, কারণ আবার 2 ঘন্টা বাদে ওকে খাওয়াতে হবে, 3 ঘন্টা বাদে ওকে খাওয়াতে হবে। বলেছে ডক্টর যে এভরিডে একবার করে টেম্পারেচারটা মেপে নিতে, তাহলে বোঝা যাবে ও টেম্পারেচারটা ঠিকঠাক আছে কিনা।
দেখা যাক কত রয়েছে। এখন তো 97, 96 এরকম রয়েছে। এই ভয়টাই আমরা পাচ্ছিলাম যেন ঘুম থেকে না উঠে যায়। হালকা চোখটা খুলেছিল, বাট এখন আবার বন্ধ করেছে। ঘুমটা থাকলেই ওটা বুঝে হাফ বন্ধ বেসিক্যালি। দেখা যাক কত টেম্পারেচার হয়। আমার কথা হচ্ছে, এখন আমাকে বিরক্ত করো না, বিকজ আমার খাওয়া হয়ে গেছে। তোমরা যদি এখন বিরক্ত করো, আমি যদি বিরক্ত করা শুরু করি, তোমরা কিন্তু নিতে পারবে না। হাই ফাই তুলছি, ঘুমাতে দাও চুপচাপ। দিস ইজ দ্য রিয়াকশন। টেম্পারেচার হচ্ছে 96.8, 97 থাকা উচিত, বাট ওর হওয়ার পর থেকে এরকমই থাকে বেসিক্যালি। ডক্টরকে আমরা জিজ্ঞাসা করি, ডক্টর বলেছে ও যেহেতু প্রিম্যাচিওর, তো ও টেম্পারেচারগুলো এর মধ্যে থাকলেই স্বাভাবিক। বেসিক্যালি আজকে প্রচণ্ড টায়ার্ড, তাই আমি উঠে ব্লগটা শেষ করতে পারিনি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। জানি ব্লগটা ছোট হলো, বাট যখন কথা দিয়েছি এভরিডে ব্লগ আসবে, তার মানে এভরিডে ব্লগ আসবে। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য ব্লেসিংস অ্যান্ড লাভ। তোমরা এভাবেই ভালোবাসা দিয়েছো, আর আমরা নতুন নতুন ভিডিও